আসসালামু আলাইকুম। দিস ইজ লেখা ফ্রম লেখাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি একটা মজাদার মাছের ভর্তার রেসিপি। তো এটা বানানোর জন্য আগে আমাদেরকে মাছটা ভেজে নিতে হবে। মাছটা যার যতটুকু প্রয়োজন সেভাবে ভেজে নিতে পারেন। কেউ চাইলে আস্ত মাছ ভেজে নিতে পারেন বা পিস পিস করেও ভেজে নিতে পারেন। আর মাছের পিঠের সাইডগুলি নিব ভর্তার জন্য। তো শুরুতে আমি মাছটা ভেজে নিলাম। এখন এর সাথে আমি কিছু শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ ভেজে নিব, সাথে কিছু রসুন কুচি, কাঁচামরিচ কুচি এগুলি ভেজে নিব। যে কোনো ভর্তায় আমার মনে হয় রসুন কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ, পেঁয়াজ এগুলি ভেজে নিলে ভর্তাটা খেতে টেস্টি হয়। এখন আমি কিছু রসুন কুচি ভেজে নিচ্ছি। রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর সাথে আমি কাঁচামরিচ কুচিটা অ্যাড করে দেব। একসাথে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এগুলো আমি নামিয়ে নিব। যে কোনো ভর্তাই গরম ভাতের সাথে ভালো লাগে, তবে মাছের ভর্তাটা মনে হয় সবার কাছে বেশি ভালো লাগে, ছেলে মেয়ে সবাই পছন্দ করে। আর মাছটা ভাজার পর আমি মাছের কাঁটাগুলি বেছে ফেলে নিয়েছি। কাঁটাগুলি ভালোভাবে বেছে নিতে হবে। এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নিলেই হয়ে যাবে আমাদের মাছের ভর্তা। দেখা যায় হাতে মাখা ভর্তাটা বেশি ভালো লাগে খেতে। আমি হাতে মেখে নিব ভর্তাটা এখন। সবশেষে আমি একটু ধনেপাতা কুচি আর সরিষার তেলটা অ্যাড করে নেব। হাতে মাখা ভর্তাটা একটু ঝরঝরে হয়, গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে। এখন আমি একসাথে সব কিছু মেখে নিব। শুকনো মরিচ, ভাজা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব একসাথে মেখে এর সাথে কাটা ছাড়া যে মাছটা আছে, ভাজা মাছটা কাটা বেছে নিয়েছি, সেটা অ্যাড করে দেব। এখন আমি এর সাথে ধনেপাতা কুচি আর সরিষার তেলটা একসাথে অ্যাড করে দেব। এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার মাছের ভর্তা রেসিপি। গরম ভাতের সাথে মাছের ভর্তা খেতে খুব ভালো লাগে। এতে রেডি আমাদের মাছের ভর্তা। গরম ভাতের সাথে ভর্তাটা খেতে খুব টেস্টি হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।